হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। এডুকেশন নলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি ক্লাস 8-এর 4.1 এটার সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় দেখাবো। এর আগের ক্লাসে পার্ট 1-এ কিছু দেখানো হয়েছে 5টা অঙ্ক ক থেকে পর্যন্ত। আজকের পার্ট 2 পরের 5টা অঙ্ক দেখাবো। তো প্রথম অঙ্কটা চ নাম্বার, একের চ নাম্বার। এখানে 11a মাইনাস 12b এর বর্গ। তো এর বর্গ বললে বাংলায় বর্গ বললে বর্গ হচ্ছে স্কয়ার, ম্যাথের ভাষায় স্কয়ার দিতে হবে। তো এটা যদি আমরা ধরি a, এটা যদি ধরি b, তাহলে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা পড়ে। তো আমরা আগেই জানি a মাইনাস b হোল স্কয়ার সমান সমান ফর্মুলাটা কি, এই সূত্রটা আমাদের জানতে হবে। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এই ফর্মুলাতে আমরা এটা ফালাবো a মাইনাস b হোল স্কয়ার। তো a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা যদি বসাই তাহলে হয় 11a হোল স্কয়ার মাইনাস 2a হচ্ছে 11a, b হচ্ছে 12b প্লাস b স্কয়ার। b স্কয়ার হচ্ছে 12b হোল স্কয়ার, 12b হোল স্কয়ার। তো এটা এখন ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে কি হয়, 11 এর উপরে স্কয়ার, এর উপরে স্কয়ার। 11 এর উপরে স্কয়ার হলে কত হয়, 121, 121। আর এর উপরে স্কয়ার এ স্কয়ারই হবে, এটা তো আর ভাঙানোর কিছু নাই। মাইনাস 2 ইন্টু 11 ইন্টু 12, এই তিনটা গুণ করলে কত হয় দেখো, 264, 264 আর থাকে কি ইন্টু a, আর থাকে কি b, 264 ab প্লাস এটা থাকে কি 12 স্কয়ার। কত হয় 12 স্কয়ারে 144 ইন্টু b স্কয়ার। b স্কয়ার মানে কি, এটা তো আর ভাঙানো যায় না, b স্কয়ার বসে যাবে। এই অঙ্ক এটাই অ্যান্সার। গেল একটা, চ গেল। এবার ছ কি আছে, 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার, মাইনাস 5x y স্কয়ার এর বর্গ। তো এর বর্গ লিখলাম এভাবে, লেখার পরে পরের লাইনে ম্যাথমেটিক্স এর ভাষায় লিখতে হবে 6x স্কয়ার y মাইনাস 5x y স্কয়ার হোল স্কয়ার। এর বর্গ পরের লাইনে হবে হোল স্কয়ার। এটার অর্থ হচ্ছে হোল স্কয়ার।
এর পরের লাইনে এটাকে এ ধরে নিতে হবে, এটাকে বি ধরতে হবে। দুইটা, একটা এ একটা বি ধরলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এই ফর্মুলা পড়বে। এই ফর্মুলা ফেলায় দাও, কি হয়? 6x স্কোয়ার ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2a b প্লাস b স্কোয়ার 5x y স্কোয়ার হোল স্কোয়ার। তো নেক্সট লাইনে এটাকে ক্যালকুলেশন করো, কি হয়? 6 এর উপরে স্কোয়ার আছে, তাই 6 এর উপরে স্কোয়ার মানে কি? 6 ইন্টু 6, 6 ইন্টু 6 মানে 36। এক্স স্কোয়ার উপরে স্কোয়ার আছে, এক্স স্কোয়ার উপরে স্কোয়ার থাকলে এটার পাওয়ার আছে 2, আবার পুরোটার উপরে পাওয়ার আছে 2। তো এই পাওয়ারে সবসময় গুণ হয়, গুণ হলে কি হয়? এটা 2 এটা 2, 2 দুগুণে 4, 4 হবে। আর ওয়াই স্কোয়ার, ওয়াই এর উপরে তার কিছু নাই, ওয়াই স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তারপরে মাইনাস এটা 2 6 এবং 5 গুণ করতে হবে। 6 দুগুণে 12, 5 12 60, হ্যাঁ 60 ইন্টু আর কি কি আছে? এই এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স আছে, তো দুইটা গুণ করলে কত হয়? এক্স কিউব। কারণ কি আমরা আগের ক্লাসে জানছি যে যদি ভূমি একই থাকে পাওয়ার গুলা যোগ হয় গুণের সময়, এই জন্য পাওয়ার গুলা যোগ হয়েছে। এই একটা 2, এখানে একটা, এখানে দুইটা এক্স, এখানে একটা এক্স, এই জন্য 3টা এক্স। ওয়াই এর ক্ষেত্রে সেম, ওয়াই কিউব প্লাস 5 স্কোয়ার। 5 স্কোয়ার কি? 5 ইন্টু 5 25 এক্স স্কোয়ার, আর ওয়াই টু দি পাওয়ার 4 হবে, পাওয়ারে গুণ হয়েছে। এই অ্যান্সার, এটাই অ্যান্সার। এটা শেষ। শেষ। এবার বর্গজ। বর্গজ কি বলছে? মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ, এই কথাটা লিখতে হবে, এর বর্গ। তো আমরা একটু সুবিধার জন্য এটাকে একটু, আচ্ছা এর বর্গটা আগে লিখে নিই। বর্গটা কি ম্যাথের ভাষায়? মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তো এর পরের লাইনে আমরা একটু মেকানিজমটা চেঞ্জ করে নিই। এটার মধ্যে মাইনাস আছে, এটার মধ্যে মাইনাস আছে, তো আমি মাইনাসটা কমন নেই। মাইনাস যদি কমন নেই তাহলে এই এক্স মাইনাস এক্স আছে, এটা হয়ে যাবে প্লাস এক্স। কারণ কি? মাইনাসে প্লাস হয়ে গেছে। আর এটা মাইনাস ওয়াই আছে, এই মাইনাসে প্লাস ওয়াই হোল স্কোয়ার। এটা তো বুঝতে পারছো, এটা হচ্ছে মাইনাসটা কমন নিছি, কমন নেওয়ার ফলে ভিতরে এটা প্লাস হয়ে গেছে, এটাও প্লাস হয়ে গেছে, যেহেতু এটা মাইনাস ছিল, মানে সাইনটা চেঞ্জ হয়ে গেছে মাইনাসের কারণে। তো এখন নেক্সট লাইনে এই মাইনাসটার উপরে স্কোয়ার আছে, মানে কি? মাইনাস ইন্টু মাইনাস, মাইনাস ইন্টু মাইনাস হলে কি হয়? মাইনাস গুণ মাইনাস, মানে মাইনাসে সবসময় প্লাস হয়।
তো এটা উঠে যাবে, এটার উপরে স্কয়ার আছে, যদি এটার উপরে স্কয়ার দেই তাহলে এটার উপরে যেহেতু স্কয়ার আছে এই জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে থাকে কি x + y হোল স্কয়ার। এবার দেখো এটাকে যদি a ধরো আর এটাকে যদি b ধরো তাহলে কি হয়, এই ফর্মুলাটা হয় a + b হোল স্কয়ারের ফর্মুলা, a স্কয়ার + 2ab + b স্কয়ার, এই ফর্মুলাটা হয় a + b। এই ফর্মুলাতে যদি আমি ফালাই তাহলে কি হবে, a স্কয়ার + 2ab + b স্কয়ার, এটাই অ্যান্সার। তার বর্গজ কমপ্লিট, সবাই বুঝতে পারছো? এবার বর্গজ কমপ্লিট, তারপরে জহ। জহ কি বলছে, -xyz -abc এর বর্গ। অঙ্ক করার সময় এই কথাটা কিন্তু লিখতে হবে, এর বর্গ, ঠিক আছে? তো পরের লাইনে কি করতে হবে, এর বর্গ যেহেতু বলছে তো বর্গ দিয়ে দেই, xyz -abc হোল স্কয়ার, এর বর্গ দিলাম। তো আগের অঙ্কটার মতো মাইনাসটা আছে, তো মাইনাস সুবিধার জন্য কি করব, মাইনাসটা কমন নিয়ে নিব, xyz মাইনাসটা প্লাস হয়ে যাবে, কারণ কি তোমরা আগেই জানছো, এটাও প্লাস করে দিচ্ছি, মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস abc হোল স্কয়ার। আচ্ছা, এখন এই মাইনাসের উপরে স্কয়ার আছে তাই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তা থাকবে কি xyz + abc হোল স্কয়ার। এখন এটাকে ধরবো a, এটাকে ধরবো b, a + b হোল স্কয়ার। এই যে এটা দুইটা ফর্মুলা, সব সময় এই অঙ্কগুলো করতে গেলে এই একটা ফর্মুলা আর এই একটা ফর্মুলা, এই দুইটা ফর্মুলা সব সময় কাজে লাগবে। তো এখন লাগতেছে এটা প্লাস আছে, তো এই ফর্মুলা ফলাইতে হইলে দেখো a স্কয়ার, যেহেতু এটাকে a ধরছি এই জন্য লিখলাম a স্কয়ার প্লাস 2 a কি x y z 2a, b কি b হচ্ছে a b c 2a b 2a b প্লাস b স্কয়ার, b এর উপরে bটা ধরছি a b c b স্কয়ার। তো কি হয় দেখো, তাহলে হয় x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এই স্কয়ার গুলো সবাইকে দিয়ে দিলাম, প্লাস এখানে থাকে কি একটু সাজায় লিখে একসাথে, যেহেতু 2 দিয়া সবগুলোর সাথে গুণ, 2abc x y z প্লাস এটা কি হয় a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এই এটা কমপ্লিট, এখানেই অ্যান্সার শেষ, জ গেল। তারপরে জ শেষ, এবার নিয়ম কি বলছে দেখো, a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4 এর বর্গ
তো বর্গ করলে a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y টু দি পাওয়ার 4 বর্গ করে দিলাম স্কয়ার। a এটাকে যদি ধরি a, এটাকে যদি b ধরো, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। কোন ফর্মুলা এটা? a মাইনাস b হোল a মাইনাস সরি, এটা হচ্ছে a প্লাস b, এটা হচ্ছে a মাইনাস b। ফর্মুলা হবে এটা। তো এটা ফর্মুলা হইলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলা অনুযায়ী লিখলাম এটাকে। এটা a ধরে, এটাকে b ধরে। এখন ফর্মুলা ফলাম, এখন ক্যালকুলেশন করি। a স্কয়ার আছে, হোল স্কয়ার আছে, কি হবে? পাওয়ারে পাওয়ারে সব সময় গুণ হয়। a টু দি পাওয়ার 4 হবে, 2 দুগুণে 4। x টু দি পাওয়ার 3 দুগুণে 6 হবে, মাইনাস 2, এটা সাজায় লিখি লেখার সময়, a স্কয়ার b স্কয়ার x কিউব y টু দি পাওয়ার 4। a b এরপরে b হয়, এই জন্য সাজায় রাখলাম x y। এটা কি থাকে? b টু দি পাওয়ার 4 পাওয়ারে পাওয়ারে গুণ, y টু দি পাওয়ার 8 পাওয়ারে পাওয়ারে গুণ। এই কমপ্লিট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো।